পাকিস্তান সুপার লিগ খেলে দেশে ফিরলেন পারভেজ হোসেন ইমন। তবে তানজিদ তামিমের আক্ষেপটা বড়, কারণ তামিম তো সুযোগই পাননি, অভিষেক হয়নি প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে। অথচ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ নৈপুণ্য দেখিয়ে পিএসএল এ নজর কেড়েছিলেন তানজিদ তামিম। খেলার ডাক পড়ে পেশোয়ার জালমি থেকে, তবে সেখানে গিয়ে দেখা গেল মোহাম্মদ হারিসকেই তারা সুযোগ দিয়েছে বেশি। হারিস খারাপ করার পরও তানজিদ তামিমের ডাক পড়েনি স্কোয়াডে। অবশ্য দল পেশোয়ার জালমি জিতেছে বলেই ওপেনিংয়ে বদল আনতে চায়নি দলটার কর্তৃপক্ষ। পেশোয়ার জালমি এরই মধ্যে 5 ম্যাচ খেলে 4টাতে জিতে 9 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। নিউজিল্যান্ড সিরিজের ডাক পড়ায় তাই তানজিদ তামিমকে শূন্য হাতেই ফিরতে হলো পাকিস্তান সুপার লিগ থেকে। অন্যদিকে পুরোপুরি ব্যতিক্রম এবারের পারভেজ হোসেন ইমনের পিএসএল সফরটা। চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথ থেকে ফিরতে হয়েছে বাঁহাতি টাইগার ওপেনারকে। গত 3 এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচের মধ্যে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পান পারভেজ ইমন। সেই সময় সঙ্গে সঙ্গে মাঠ থেকে উঠে যেতে হয় ইমনকে। চোট গুরুতর হয়, ইমনের কাঁধের এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে তার, ফলে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বাংলাদেশি ব্যাটারকে। পারভেজ ইমন চোটে পড়ায় এখন তিনি অনিশ্চিত আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। পিএসএল এ 3টা ম্যাচ খেলেছেন পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্সের হয়ে। 161 স্ট্রাইক রেটে 71 রান করেছেন। তৃতীয় ম্যাচে তো ধামাকা দেখিয়েছেন, সেট হয়ে 19 বলে 45 রানের ঝোড়ো ইনিংস খেলেন টাইগার ওপেনার। লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে পারভেজের টুর্নামেন্ট থেকে বিদায়ের খবর জানিয়ে বলা হয়, তারাও পুড়ছে আফসোসে। ইমনও এবারের পিএসএল জার্নি নিয়ে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেন তিনি, আপনাদের আস্থা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই মৌসুমে আপনাদের সাথে যাত্রাটা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। আমি আমার জায়গা থেকে দলের ছেলেদের খেলা দেখব এবং সমর্থন করে যাব। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দিল সে কালান্দার্স। ইমন দেশে ফিরেই সোজা মিরপুরে হাজির। সতীর্থদের সঙ্গে দেখা হয়েছে। এখন তিনি যত দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া সেরে ফিট হয়ে ফিরতে পারবেন, ততই বাংলাদেশ দলের জন্য মঙ্গল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল 3টা ওয়ানডে 3টা টি20 খেলবে ঢাকা ও চট্টগ্রামে। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী 23 এপ্রিল। এদিকে ছুটি বেড়েছে নাহিদ রানা ও শরীফুলের। এনওসির মেয়াদ 1 দিন বাড়ানো হয়েছে পিএসএল কর্তৃপক্ষ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে। শরীফুল রানা আরও একটি ম্যাচ খেলে তবেই বাংলাদেশে ফিরবেন, নিউজিল্যান্ড সিরিজের দলে যোগ দিবেন। নাজমুস সাকিব, কালবেলা।